তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে হ্যাকাররা মূলত একটি রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকা ছাড়াই কিভাবে রাউটারের পাসওয়ার্ড, রাউটারের যে WPS পিন, তারপরে ব্রডব্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড, রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো কিভাবে হ্যাকাররা বের করে থাকে। তো এটা মূলত বেশ কিছু টিপি লিঙ্কের রাউটারের মধ্যে মূলত আপনার এটা কাজ করে থাকে। লেটেস্ট যে টিপি লিঙ্কের রাউটারগুলো যেমন 841, 840, এই যে রাউটারগুলো আছে, এগুলোর যে আপডেট ভার্সনগুলো আছে, এইগুলোর মধ্যে একটি ভার্নালেবিলিটি আছে যেটির মাধ্যমে মূলত হ্যাকাররা এটা বের করে থাকে। তো এটা হ্যাকাররা মূলত কিভাবে বের করে থাকে, তো ধরে নিলাম আপনি বা আমি একটি ওয়াইফাই আন্ডারে কানেক্টেড আছি। তো হ্যাকাররা মূলত যে কাজটি করে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে চলে যায় বা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যায়। তো ব্রাউজারে যাওয়ার পরে আপনার একটি কনফিগার ফাইল ডাউনলোড করে থাকে। আপনারা জানেন যে একটি রাউটারের মধ্যে যত সেটিংস আছে সবগুলো কিন্তু আপনার ব্যাকআপ করা যায়। তো যেই অপশনের মাধ্যমে ব্যাকআপ করা হয় সেই অপশনের মধ্যে যে ফাইলটা তৈরি হয় সেটা হচ্ছে config.bin একটি ফাইল তৈরি হয়। সেই বিন ফাইলের মধ্যেই বিন ফাইলটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং সেই বিন ফাইলের মধ্যেই রাউটারের সমস্ত তথ্য থাকে। তো হ্যাকাররা মূলত ওই বিন ফাইলটাকেই ডাউনলোড করে ফেলে কোনো প্রকার রাউটার অ্যাডমিন প্যানেলে ঢোকা ছাড়া, যার ফলে মূলত ওই ফাইলটাকে ডিক্রিপ্ট করে সমস্ত পাসওয়ার্ডগুলো বের করে থাকে। তো এটা করার যে ওয়েটা আছে, হ্যাকাররা মূলত যেটা করে থাকে সেটা প্রথমে একটি সফটওয়্যার ব্যবহার করে থাকে। প্রথমে আপনি গুগল সার্চ অপশনে গিয়ে রাউটার পাসওয়ার্ড ভিউ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের মধ্যে এন্টার করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। তো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে একটা অপশন পাবেন ডাউনলোড রাউটার পাস ভিউ, এটার মধ্যে ক্লিক করবেন। আপনার এখানে যেমন ডাউনলোড অপশন চলে আসছে, আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। জিপ ফাইল একটি ডাউনলোড হবে। তো জিপ ফাইলটি ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল পাবেন। তো অবশ্যই আপনার যে অ্যান্টিভাইরাসটি আছে উইন্ডোজের সাথে সেটি বন্ধ করে নেবেন। এটা ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, যার ফলে আপনার এটা কাজ হয় না। তো অবশ্যই এটাকে ডিলিট করে নেবেন। তো ডিলিট করার পরে অ্যান্টিভাইরাসটাকে অফ করে নেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা কাজটা করবেন অফ করে নেবেন। তো আপনারা যখন অ্যান্টিভাইরাসটা অফ করবেন তখন কিন্তু আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন। এই যে সফটওয়্যারটি আছে এটাকে এরকম টান দিয়ে এখানে বের করবেন। বের করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি সরাসরি আপনার IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে চলে যাবেন। তো এখানে URL-এ যাবেন। এটা কিন্তু সব রাউটারে কাজ করে না, কিন্তু টিপি লিঙ্কের কিছু মডেল রাউটার আছে যেগুলো আপনার কিছু এক্সপ্লয়েট সাপোর্ট করে, যেমন 841N যে রাউটারটি আছে এই মডেলটি সাপোর্ট করে থাকে। আমরা এখন যে রাউটারের উপরে টেস্ট করে দেখাচ্ছি সেটি হচ্ছে টিপি লিঙ্কের 841N যে রাউটারটি আছে সেই রাউটারটি। তো এইখানে আপনারা লিখবেন HTTP তারপরে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা, অবশ্যই রাউটারের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আমার আইপি অ্যাড্রেসের সাথে আপনার আইপি অ্যাড্রেস ম্যাচ নাও করতে পারে, তো অবশ্যই আইপি অ্যাড্রেসটা খেয়াল করে নেবেন। এটা হচ্ছে টিপি লিঙ্কের ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো আমি এই ডিফল্ট আইপি অ্যাড্রেসটাই রাউটারের মধ্যে দেয়া আছে, আমি এটা কনফার্ম করেছি। তারপর একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন CGI, তারপরে স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন config.bin লিখবেন। তারপরে একটা হোয়াট চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে 6 কিলোবাইট বা 10 কিলোবাইট বা আরও বেশি কিলোবাইট দেখাইতে পারে। তো আপনার ফাইলের সাইজ অনুযায়ী, তো আমার এখানে 6.30 কিলোবাইট দেখাচ্ছে, আমরা এটা ফাইলটা ডাউনলোড করব। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন ওপেন ফাইল দিব। ওইখান থেকে আমরা বিন ফাইলটা কপি করে আমাদের ডেস্কটপে নিয়ে আসবো। ডেস্কটপে আনলাম। ডেস্কটপে আনার পরে আমরা যে কাজটি করব, এই যে রাউটার ভিউ পাসওয়ার্ডে ডাবল ক্লিক করে ওপেন করব। এই যে ফাইল ফোল্ডার যে এখানে ক্লিক করব। এখান থেকে ডেস্কটপে যেখানে আপনি কনফিগ ফাইলটা রেখেছেন সেখানে যাবেন, ফাইলটা সিলেক্ট করে দিবেন, কনফিগার ফাইলটি ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি এটাকে বড় করে এখানে আপনি রাউটারের সমস্ত তথ্য, আপনার রাউটারের যত প্রকার সেটিংস আছে সবগুলোই আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড,
অ্যাডমিন পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন। তো এরকম প্রতিটা সেটিংসে কিন্তু আপনার এখানে সব কিছুই দেয়া থাকবে, আপনার কিন্তু সব কিছু খুঁজে বের করতে হবে। আপনার রাউটারের মডেল টডেল সব দেয়া থাকবে। আর রাউটারের WPS পিন যদি আপনি ফাইন্ড করতে চান, তখন আপনি যে কাজটি করবেন, কন্ট্রোল F চাপ দিবেন কিবোর্ড থেকে, আপনার এখানে ফাইন্ডের অপশন আসবে, এখান থেকে আপনি সার্চ করে করে বের করতে পারেন। যেমন প্রি লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। প্রি SSID, তারপরে আবার ফাইন্ডে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন প্রি শেয়ার্ড কি, এইটা হচ্ছে রাউটারের বর্তমান পাসওয়ার্ড। আর রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ড এবং রাউটারের যে ডিফল্ট পিন থাকে WPS পিন, আপনি যদি WPS লিখে সার্চ করেন তখন দেখবেন এই যে WPS সেকশনে ডিভাইস পাসওয়ার্ড লেখা আছে, এটাই হচ্ছে WPS পিন। তো এভাবেই মূলত হ্যাকাররা একটি রাউটারের সমস্ত তথ্যগুলো বের করে থাকে। এখানে অনেক ইনফরমেশন আছে, আপনি সার্চ করে করে দেখতে পারেন, বা আপনি